লেখা আছে দেখেন। এই যে ল্যাসো টুলটা, ল্যাসো টুলটা দিয়ে এই যে আপনার এই যে ফার্স্টের দিকে একেবারে ল্যাসো টুল, এই যে সিলেকশনের নিচে এই টুলস গুলোর নাম সব মুখস্থ করবেন। এটা হলো আপনার মুভ টুল, এটা হলো রেক্টেঙ্গেল মার্কিউ টুল, এই সব মার্কিউ টুল এটা মুখস্থ করা লাগবে না। এই যে ল্যাসো টুল, ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল আর ম্যাগনেটিক্যাল ল্যাসো টুল, আর এইটা হলো আপনার কুইক সিলেকশন আর ম্যাজিক ওয়ান টুল, আর এটা হলো আমাদের ক্রপ টুল। তো এই টুলগুলো সব মুখস্থ করে রাখবেন। এখন আমরা যে ল্যাসো টুলে যাবো, ল্যাসো টুল, ল্যাসো টুলে যে আমরা জাস্ট এর এই পাশ দিয়ে সিলেকশন করতে করতে যাব, আমরা কোনো কিছু করব না, জাস্ট এই মাউসের যে আমরা আমাদের যে ইয়েটা মাউসের আপনার কার্সরটা ওই অনুযায়ী আমরা নিয়ে যাব। এই যে এখন, হ্যাঁ এখন জাস্ট আমি যেখান থেকে শুরু করছিলাম এখানে এসে আবার জায়গায় দিব, মানে এরকম ভাবে একটা সিলেকশন করবো, মানে বিড়ালের আশেপাশে। আরেকবার দেখাই, জাস্ট এখান থেকে এই যে এই বরাবর এর ভেতরে চলে যায় না যেন আবার। যদি পারেন পশমের গুলো এইভাবে করে দেবে। এই যে এতটুকু সিলেকশন করবো এইভাবে। তাহলে কি করলাম, আমি আবার প্রথম আবার একটু দেখাই এখান থেকে। যেখানে ব্যাকগ্রাউন্ড আছে কন্ট্রোল জে দিয়ে সেপারেট, কন্ট্রোল জে দিয়ে এখানে সেপারেট করলাম, এটা আমি হাইড করলাম। এই যে এরকম হয়ে গেল। এরপরে আমার ওই আগের পূর্ববর্তী সিলেকশনটা ফিরে আনার জন্য কন্ট্রোল চাপ দিব কিবোর্ডের। কন্ট্রোল চাপ দেওয়ার পরে এই যে ছবি আছে আমার বিড়ালের, যে ছবিটার ফার্স্টের যে লেয়ারটা মানে নতুন যে লেয়ার তৈরি হয়েছে, লেয়ারের উপরে ছবির উপরে একটা ক্লিক দেবো, দিলে এই সিলেকশনটা আমার আবার হবে। এখন হওয়ার পরে এখানে একটা অপশন পাবেন রিফাইন এজ, রিফাইন এজ। এবার রিফাইন এজে আসার পরে রিফাইন এজ এই যে কোনায় থাকবে, এই যে এই যে কোনায় রিফাইন এজ পাইছেন, রিফাইন এজ। হ্যাঁ এখন এক কোনায় থাকবে। এখন এখান থেকে সাইজটা একটু বাড়ায় নেবেন, এই যে কোনায় সাইজটা পাবেন, এই যে সাইজ, সাইজটা একটু বাড়ায় নেবেন। বাড়ায় নেওয়ার পরে এর যে কোনা আছে এই কোনা দিয়ে দিয়ে আগে দেখে নেবেন। সাইজ আপনার ইচ্ছা মতো দিবেন এখানে, আমি যেরকম দিছি এই যে এই যে কোনা দিয়ে দিয়ে জাস্ট আমি চলে যাব। এর সাইজ আর একটু বাড়াবো আমি, সাইজ একটু বাড়ায় নিলেও সমস্যা নেই, সাইজ আপনার যতই হোক না কেন। হ্যাঁ আমার মতো এরকম হয়েছে। ওই দেখি। এখানে কিছু করা লাগবে না, রিফাইন। এখানে আপনার রিডিউসটা একটু বাড়াবেন, রিডিউস দেখেন, রিডিউসটা একটু আমাদের এরকম অর্ধেক বাড়ানো আছে দেখেছেন, এই রিডিউসটা অল্প একটু বাড়াই দেবেন। এখানে স্মুথটা অল্প একটু বাড়াবেন, আমাদের এরকম বাড়ানো আছে, আমার এখানে 45 দেওয়া আছে দেখতে পাচ্ছেন। মনে করেন যে সবকিছু একটু অল্প অল্প বাড়াবেন, অল্প, একেবারে অল্প। আর এখানে আপনার সাইজটা একটু অবশ্যই বাড়ায় নেবেন, সাইজ আপনার ম্যাটার করে না এখানে, সাইজ আপনার যতই বড় নেন আপনার কোনো সমস্যা হবে না এখানে। হ্যাঁ হ্যাঁ আরেকবার দেখেন, এই যে জাস্ট আমি এর উপর দিয়ে এই যে ড্র্যাগ করে করে দিয়ে দিচ্ছি।
হয়েছে এরকম আমার মতো? এই দেখেন কালো যে অংশগুলো ছিল সেগুলো চলে গেছে। দেয়ালের সেই এগুলোতে সব দেখা যাচ্ছে। কোনগুলো? এখানে আপনার এই এগুলো ঠিক করেন, এই যে রিডিউসটা আপনার আমাদের এরকম 57 দিছি, 57 দেন। এই স্মুথটা একটু বাড়ান অল্প, ফেদারটা একটু অল্প বাড়ান, কন্ট্রাস্টটা অল্প থাক, আর সফট টেস্টটা আপনার মাইনাস করে দেন -23। আমার এখানে যেরকম আছে। হ্যাঁ, এটা একটু অল্প কমানো বাড়ানো করতে হবে। এরপরে আপনি রিভিউস রিভিউস বাড়াইছে। দেয়ালের এগুলো দেখা যাচ্ছে। আর খুব স্পষ্ট ফেদারটা অল্প একটু বাড়াবেন। এখন এখানে যা আছে ওকে দেবেন। ওকে দেওয়ার পরে এখানে নতুন একটা লেয়ার তৈরি হবে ওপরে, আরেকটা। এরপরে ওই যে আমরা যেভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করছিলাম, এখানে একটা রেক্টেঙ্গেল নিয়েছিলাম না, রেক্টেঙ্গেল নিয়ে কি করছিলাম, পুরো এরিয়াটা জুড়ে আমি রেক্টেঙ্গেল আঁকাই দিয়েছিলাম। এই যে এতটুকু আমি রেক্টেঙ্গেল আঁকাই দিব। দেওয়ার পরে কি করছিলাম, যে লেয়ার ওয়ান যেটা, এটারে আমি ওপরে তুলে দিয়েছিলাম, অথবা এই যে রেক্টেঙ্গেলটা, এটারে আমি নিচে নিয়ে আসবো, এই বিড়ালের নিচে নিয়ে আসবো। ফার্স্টের যে একেবারে লেয়ারটা তৈরি হবে, এই যে ভাই এইটারে আমার আগে নিয়ে যেতে হবে, নাহলে এইটারে আমার নিচে নিয়ে আসতে হবে। তো এটারে আমি আগে নিয়ে গেলাম। কালারটা একটু চেঞ্জ করে দিই। পারিছেন? যেমন ব্যাকগ্রাউন্ড এরকম হয়েছে না, এরকম হচ্ছে না ব্যাকগ্রাউন্ড। কিরকম? আর ব্যাকগ্রাউন্ড পুরো সাদা হয়ে গেছে। দাঁড়ান, আরেকবার দেখাচ্ছি আমি প্রথম থেকে। তাহলে এখানে যে আপনার যে সেটিং যেগুলো আছে, এগুলো সব দেখে নেবেন। এর নিউ লেয়ারটা অবশ্যই এখানে থাকতে হবে। আর আপনার এই অ্যামাউন্ট 100, এখানে ডকুমেন্টেড কালার এখানে ঠিক থাকতে হবে। এই অ্যামাউন্ট আসলে হ্যাঁ হ্যাঁ। এরপরে আপনি এখান থেকে এই যে ড্র্যাগ করে এটা ঠিক করতে পারেন। আবার এখানে একটা কথা আছে, আপনি যে এখানে ব্লার হয়ে যাবে, কিন্তু অতিরিক্ত নিচে আসা যাবে না। জাস্ট ওপর দিয়ে করতে হবে। অতিরিক্ত নিচে আসলে ব্লার হয়ে যাবে। আমি যেরকম অতিরিক্ত একবার নিচে আইছি, এখান থেকে দেখেন আমি জাস্ট এর ওপর দিয়ে চলে যাচ্ছি। এই যে আমি দেখেন অতিরিক্ত নিচে চলে আসছি, যার জন্য এখান থেকে ব্লার হয়ে গেছে। এই অতিরিক্ত নিচে চলে আসা যাবে না। এখন এখানে যা আছে না, এই অবস্থায় এখানে আপনার এই এখান থেকে একটু দেখে নেবেন যে যখন আপনি আপনি ফেদারটা একটু বাড়াচ্ছেন, তখন দেখেন এই যে আহ, আরো এই বার যে কোনা, এটাই আরো স্মুথ হয়ে যাচ্ছে। এত স্মুথ লাগবে না আমার, তাহলে এটা কমাই দেবেন ফেদারটা। এরপরে আপনি কন্ট্রাস্টটা দেখেন, কন্ট্রাস্টটা যখন বাড়াচ্ছেন তখন দেখেন এটা আর একটু স্পষ্ট হচ্ছে। তো আপনাদের যতটুকু স্পষ্ট লাগবে ততটুকু নেবেন। এরপরে সফট এজ যেটা আছে, এটা হালকা একটু কমাই দেবেন। কমাই দিয়ে দেখে নেবেন যে পশমগুলো কোন পজিশন আছে, কি অবস্থায় আছে। এরপরে সবকিছু ঠিক থাকলে এখানে ওকে দেবেন। দেওয়ার পরে এখানে এবার আপনি ব্যাকগ্রাউন্ড নেবেন একটা, এই যে একটা রেক্টেঙ্গেল দিয়ে জাস্ট এখানে একটা ব্যাকগ্রাউন্ড নেবেন। নেওয়ার পরে এই যে লেয়ার ওয়ান যেটা আছে, এটারে আপনি উপরে তুলে দেবেন। তাহলে দেখেন এই যে পশমগুলো আছে, পশমগুলো আমার ঠিকঠাকই আছে। হ্যাঁ হ্যাঁ এমন কি ইন্টার দিতে হবে হ্যাঁ কালার দেওয়ার পরে? হ্যাঁ, কালার দেওয়ার পরে এন্টার দেবেন।